স্বর্ণের দাম কেন কমছে? বৈশ্বিক কোনো সংকটের সময় সাধারণত স্বর্ণের দাম বেড়ে যায়, কারণ বিনিয়োগকারীরা মূল্যস্ফীতির ঝুঁকি থেকে সুরক্ষা পেতে স্বর্ণে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। তবে এবারের চিত্রটা ভিন্ন। গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম চাপে আছে। 28 জানুয়ারি প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম ছিল $5,303। গত শুক্রবারে তা নেমে এসেছে $4,235। এর প্রধান কারণ হলো দ্রুত বাড়তে থাকা মূল্যস্ফীতি। অনেকের আশঙ্কা, বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমাবে না, বরং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তারা সুদের হার আরও বাড়াতে পারে। এই মূল্যস্ফীতির বড় একটি কারণ হরমুজ প্রণালী। জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতি বাড়ছে। যুক্তরাষ্ট্রে বর্তমানে মূল্যস্ফীতির হার 4.2%, যা গত বছর 3 বছরের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে দেশটির শ্রম বাজার স্থিতিশীল, ফলে অদূর ভবিষ্যতে সুদের হার কমানোর সম্ভাবনা কম। যদিও স্বর্ণ মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়, তবু উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। কারণ স্বর্ণ নন-ইয়ারিংস সম্পদ বলা হয়, অর্থাৎ এটি নিজে থেকে কোনো আয় তৈরি করে না। স্বর্ণ থেকে লাভ করতে হলে এর দাম বাড়তে হয়। আর্থিক খাত বিষয়ক ওয়েবসাইট অপশনডেস্ক ডকুমেন্ট প্রধান বিশেষজ্ঞ জাস্টিন কার্ডওয়েল আল জাজিরাকে বলেন, সম্পদ হিসেবে স্বর্ণ প্রকৃত অর্থে সবচেয়ে কাছাকাছি জিনিস। এটি লভ্যাংশ দেয় না, আবার দাম না বাড়লে কোনো আয়ও দেয় না। মানুষ মূলত দাম বৃদ্ধির আশায় স্বর্ণ কেনে। এ কারণে সুদের হার ও স্বর্ণের মধ্যে সরাসরি প্রতিযোগিতা হয়। কার্ডওয়েল বলেন, সুদের হার বেশি থাকলে এবং মানুষ ডলারে বিনিয়োগ বাড়ালে স্বর্ণের প্রতি আকর্ষণ কমে যায়।